পটল ভাজিটা যেমন দেখতেও সুন্দর হয়, খেতেও দারুণ মজা হয়। পোলাও ভাত অথবা গরম ভাতের সাথে অনায়াসে খাওয়া যায়। তো আমি এই পটল ভাজিটা যেভাবে করি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে পটল ভাজিগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা পটলকে 4 ভাগ করে নিয়েছি। তারপরে এই তো পরিমাণ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি, অল্প পরিমাণ পানি দিয়েছি। এখন আমি এই পটলটা সিদ্ধ করতে দিয়ে দিব। এইভাবে পানি দিয়ে পটলটা সিদ্ধ করে যদি ভাজি করি আমার কাছে খেতে খুব ভালো লাগে আর সময় খুব অল্প লাগে। তারপরে এই তো পটলটা যখন সেদ্ধ হয়ে গেছে একেবারে গলিয়ে নিয়ে হালকা সেদ্ধ করে নিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে পটলটা ভেজে নিব। দেখতেই পেয়েছেন তেলের পরিমাণটা খুবই অল্প দিয়েছি, সামান্য কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এখানে ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, আমি ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। তারপরে এই তো আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। পটল ভাজিটা খুব দ্রুতই ভাজা হয়ে আসবে। পটল ভাজিটা যখন প্রায় হয়ে এসেছে ওপর থেকে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। এখানে যত পরিমাণে পেঁয়াজ কুচি দেওয়া যাবে ততই খেতে ভালো লাগবে। পেঁয়াজটা যেন পুড়ে না যায় তাই পরে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন আমার পটল ভাজিটা একদম সুন্দরভাবে হয়ে গেছে, মুচমুচে একদম পটল ভাজি। ভেতর পর্যন্তও সেদ্ধ হয়েছে আর উপরটাও একদম ক্রিস্পি। এইভাবে পটল ভাজি করে দেখতে পারেন, অল্প সময়ে অল্প তেলে খুব মজা হয়। তো কেমন লাগলো রেসিপিটা?